নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ডিসেম্বর মাস, এই মাসে প্রতিটি বিদ্যালয়ের নানান কাজ, এসএমএস পোর্টাল থেকে আরম্ভ করে বাংলা শিক্ষা পোর্টাল পর্যন্ত সমস্ত সহশিক্ষক শিক্ষিকা, তার সঙ্গে যে স্কুলের প্রধান, তার অনেক কাজ থাকে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কোন কোন কাজগুলো এই ডিসেম্বর মাসে আপনাদের করতে হবে এবং পরপর কোন কাজগুলো করে নিতে হবে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা একদম নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও বিশেষ অনুরোধ রইল ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করার। দেখুন কি কি কাজ করতে হবে আমি একটি চার্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে 2024 সালের ডিসেম্বর মাসে প্রতিটি বিদ্যালয়কে পরপর যে কাজগুলো করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে এসএমএস পোর্টালে যে ইভালুয়েশন মেনু, সেই মেনুতে গিয়ে কিন্তু ফরমেটিভ এবং সাবমেটিভের ছাত্রছাত্রীদের নাম্বারগুলো তুলতে হবে। এখন অনেক স্কুলেরই প্রায় পরীক্ষা শেষ হয়ে গেছে এবং অনেক স্কুল কিন্তু পরীক্ষা নিচ্ছেন। আপনাদের কাজ করতে হবে ওই রেজাল্টগুলোকে একদম আপনাদেরকে ফরমেটিভ এবং সাবমেটিভে গিয়ে তুলে নিতে হবে। আপনি ফরমেটিভ সাবমেটিভ আপনি অ্যাপের মাধ্যমে কিন্তু তুলে নিতে পারেন। অ্যাপটি কিন্তু এই পোর্টাল থেকে লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। এরপর কি কাজ করতে হবে আপনাদেরকে, এসএমএস পোর্টালে যে মার্কশিট অপশন, সেই মার্কশিট সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন, এখানে গিয়ে আপনাদের কী করতে হবে, ভিউ করে একবার দেখে নিতে হবে যে সমস্ত ছাত্রছাত্রীদের নাম্বারগুলো তোলা হয়েছে কিনা। এটি আপনি কিন্তু একদম ইভালুয়েশন গিয়ে কিন্তু ইভালুয়েশন রিপোর্টে এসে আপনি দেখে নিতে পারেন। এরপরে যে কাজটি করতে হবে, মার্কশিট যেটা সিসিই মেনু আছে, সেই মেনুতে এসে মার্কশিট 2024 প্রিন্ট অথবা বাল্ক প্রিন্ট, এই দুটো প্রিন্টের আপনি অপশন পাবেন। যদি ইন্ডিভিজুয়াল আপনি প্রিন্ট করেন তাহলে মার্কশিট 2024 প্রিন্টে ক্লিক করবেন এবং যদি একসঙ্গে আপনি সবগুলো প্রিন্ট করেন ক্লাস ওয়াইজ তাহলে কিন্তু আপনি বাল্ক প্রিন্টে গিয়ে কিন্তু সহজেই প্রিন্ট আউট করে নিতে পারেন। এগুলো কিন্তু এসএমএস পোর্টালের কাজ। এরপরে আমাদেরকে কি কাজ করতে হবে, বাংলা শিক্ষা পোর্টালের কাজ। এসএমএস পোর্টালের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে আছে, অর্থাৎ এখনই কিন্তু আপনারা করতে পারবেন। এরপরে বাংলা শিক্ষা পোর্টালে যে কাজগুলো করতে হবে, আপনাদেরকে প্রথমে বাংলা শিক্ষা পোর্টাল লগ ইন করে একদম স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট একটি মেনু পাবেন। সেই মেনুতে গিয়ে কিন্তু আপডেট সেকশন এবং রোল নম্বরে গিয়ে প্রয়োজন হলে কিন্তু আপনি আপনাদের সেকশন এবং রোল আপডেট করে নিতে পারেন। এটি ছাত্রছাত্রীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্থাৎ নাম্বার অনুযায়ী যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স মেনে কিন্তু আপনি এটি করে নিতে পারেন। এটি কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু করতে পারেন, কিন্তু এটি অবশ্যই আপনাকে কী করতে হবে, প্রমোশন করার আগে কিন্তু করতে হবে। এরপরে যে কাজটা করতে হবে, বাংলা শিক্ষা পোর্টালের স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড আপডেট। এই স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড আপডেটে গিয়ে কিন্তু আপনার যে প্রমোশন অ্যান্ড ডিটেকশন অপশন পাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনাকে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু প্রমোশন করে নিতে হবে। এই দুটো কাজ কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে এখনও পর্যন্ত এনাবেল হয়নি, এগুলো এনাবেল খুব শীঘ্রই হয়ে যাবে। এগুলো হলেই কিন্তু আপনারা সহজেই এই কাজগুলোকে করে নিতে পারেন। এখন আমি একদম বাংলা শিক্ষা পোর্টাল লগ ইন করে স্টুডেন্ট এডিনার আপডেটে গিয়ে কিন্তু স্টুডেন্ট সেকশন এবং রোল এই অপশনে গিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যেহেতু 23-24 লেখা আছে তাই এখনও পর্যন্ত এটা এনাবেল হয়নি, এটা কিন্তু 24-25 আসবে, তখন কিন্তু আপনারা সহজেই এটি করে নিতে পারেন। এরপর কি করতে হবে, আপনাকে স্টুডেন্ট প্রমোশনের ট্রান্সফারে গিয়ে একদম প্রমোশন যে ডিটেনশন অপশানটা আছে সেটাও কিন্তু এনাবেল হয়নি। একদম দেখুন, একদম স্টুডেন্ট প্রমোশনের ডিটেনশন, এখানে গেলে কিন্তু আমি রাইট ক্লিক করে যদি আমি খুলে নিই, দেখা যাবে এই যে ডিটেনশন একাডেমিক 23-24, এটা কিন্তু 24-25 হয়ে যাবে, তখন কিন্তু আপনি করে নিতে পারবেন। এরপরে আপনাকে কী করতে হবে, এই দুটো করে নেওয়ার পর আপনাকে আসতে হবে বা স্টুডেন্ট ইনফরমেশন মেনু। এই মেনুতে এসে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশন যে সেরিমনি, সেই গ্র্যাজুয়েশন সেরিমনির সার্টিফিকেটগুলো কিন্তু আপনাকে জেনারেট করতে হবে এবং সেই সার্টিফিকেটগুলো কিন্তু প্রিন্ট আউট করে আপনাদেরকে দিতে হবে। এখানে প্রতিটি ক্লাসে কিন্তু গ্র্যাজুয়েশন সেরিমনির সার্টিফিকেট আপনি সহজেই পাবেন। আমি একটি বাংলা শিক্ষা পোর্টালে আমি এখন গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এই যে গ্র্যাজুয়েশন সেরিমনি, সেই গ্র্যাজুয়েশন সেরিমনির সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। দেখুন একদম আমি স্টুডেন্ট ইনফরমেশনে চলে যাচ্ছি, এখানে গিয়ে কিন্তু যে মিডিল বরাবর গ্র্যাজুয়েশন সেরিমনি বলে একটা অপশন আছে, আমি রাইট ক্লিক করে দেখুন একদম ডাউনলোড ক্লাস ওয়াইজ গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেট। এটা এখন যদি আপনি ডাউনলোড করতে যান তাহলে কিন্তু আপনার যে প্রিভিয়াস যে একাডেমিক ইয়ার, সেই একাডেমিক ইয়ারে কিন্তু সার্টিফিকেটগুলো ডাউনলোড হয়ে যাবে। এখন আপকামিং যে সার্টিফিকেট সেগুলো কিন্তু এখনও এনাবেল হয়নি। যাই হোক, এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা যে কাজ, সেই কাজটা কিন্তু পরপর করে যেতে হবে। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করা